আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে আমার ছেলের বার্থডে ছিল, তো বার্থডেতে অনলাইনে এবং অফলাইনে আপনারা সবাই অনেক অনেক উইশ করেছেন। আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো প্রথমেই দেখায় কারা কারা আমার ছেলের বার্থডেতে উইশ করেছিল। শুভ জন্মদিন আদিল বাবু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। হ্যাপি বার্থডে আদিল বাবু, তোমার জন্য অনেক দোয়া থাকলো। শুভ জন্মদিন আদিল বাবু, বাবা তুমি অনেক বড় হও। হ্যাপি বার্থডে আদিল বাবু, তোমার জন্য অনেক দোয়া রইল। হ্যাপি বার্থডে আদিল বাবু, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো। হ্যাপি বার্থডে আদিল বাবু, তোমার জন্য অনেক দোয়া থাকলো। হ্যাপি বার্থডে আদিল বুড়ো। হ্যাপি বার্থডে আদিল বাবু, আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাপি বার্থডে আদিল ভাই, তোমার শুভ জন্মদিন, তুমি বড় হও, কত মানুষ হও, দোয়া করি। আজকে আমার আব্বাজানের শুভ জন্মদিন। সেই ছোট্ট ছোট্ট হাত পা গুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, কিন্তু মার কাছে সন্তান সেই ছোটই থাকবে। আর আমার আদিল বাবুর জন্য আমার দোয়া সারা জীবন থাকবে। আল্লাহ তাআলা যেন তার নেক হায়াত দান করে আর সুস্থ রাখে। তো যারা যারা সবাই উইশ করেছিলেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আরও অনেকে উইশ করেছিল, বাট তাদেরগুলো রেকর্ডিং করা হয়নি। আর এখানে এই যে আমার সোনা বাবাটা ঘুম থেকে উঠেই তাকে একটু রেডি করে দিচ্ছিলাম। আসলে সে বুঝতেই পারছে না যে তাকে এত সুন্দর করে সাজানো হচ্ছে কেন। সে এখনো বুঝে উঠতে পারেনি যে তার আজকে বার্থডে। আসলে আমরা সেইভাবে কোনো কিছুই প্ল্যান করে করি নাই, শুধুমাত্র তাকে একটু খুশি দেখার জন্য, তার মুখে একটু হাসি দেখার জন্য ছেলে মেয়ের আবদারে এইটুকু আয়োজন করেছি। এটা সম্পূর্ণ আমাদের ঘরোয়াভাবে করা। আসলে পাশের কয়েকটা ছেলে মেয়ে নিয়ে আমার ছেলেকে নিয়ে একটু আনন্দ করলাম। আর আমার ছেলে তো খুবই খুশি, সে বুঝতে পারছে না এত আনন্দ এত খুশি কিসের। তো ফাইনালি সে বুঝতে পারবে আস্তে আস্তে, কেকটা দেখে তার রিয়াকশনটা একবার দেখবেন। তো ও বুঝতে পারছে যে কেকটা তারই জন্য আনা হয়েছে। আর কেকটার ডেকোরেশনটা কিন্তু সেই হয়েছে, একদম অস্থির। সবাই তো দেখে খুবই পছন্দ করেছে। আর আমার এই বাবুটা দেখেন, ও এবার বুঝতে পারছে যে ওর জন্যই কেকটা আনা হয়েছে। ও খুবই খুশি এবং কেকের কাছ থেকে ও সরছেই না। ওর হচ্ছে কখন ওই বলগুলো ধরবে, কখন খেলবে, এইটা ওর চিন্তা। তো আমি বার্থডে উপলক্ষে কোনো কিছু আয়োজন করি না, জাস্ট একটু বাচ্চাদের জন্য পায়েস রান্না করেছিলাম। আর বাসায় মিষ্টি ছিল, ওইটাই বাচ্চাদের জন্য দিব বলে বের করেছি। আর এই যে আমার বেবিরা সব একসাথে বসে আছে কেকটা কাটবে বলে। আমার ছেলে তো ও বাবা, এই মোমবাতি দেখে আগে কখন ফু দিবে সেই রকম চিন্তা। আর আজকে যেহেতু ছেলের বার্থডে, সেই উপলক্ষে একটু সব ঘরের লাইটগুলো একটু দিয়ে দিলাম, দেখতে যাতে ভালো লাগে, আরও জমকলা লাগে। আর দেখেন ওর দেখেন রিয়াকশন দেখেন, ও যে এতটা খুশি। আসলে এই খুশিটা দেখার জন্যই ছোট্ট করে ওর জন্য আয়োজন করেছি। ওর মুখের এই হাসিটা দেখার জন্যই এত আয়োজন। আসলে আয়োজন বলতে তেমন কিছু নাই, শুধু কেক আর বাচ্চাদের জন্য একটু পায়েস করেছিলাম। আমরা সেইভাবে কখনোই কোনোদিন জন্মদিন পালন করি না, তারপরও ছেলে ও মেয়ে একটু মুখে হাসি দেখার জন্য করেছিলাম। তো এই যে ছেলে মেয়েরা কাটার পর আমরা একটু বাবা মা মিলে আমার ছেলেকে একটু খাওয়াচ্ছিলাম। ও তো খাবেই না, ও কিছুই খেতে চায় না। আর আমি একটু সব বাচ্চাদের মুখে মুখে একটু দিয়ে দিচ্ছিলাম। আমারও খুবই খুবই আনন্দ লাগছিল সেই দিন, খুবই খুশি ছিলাম। আমার সোনা বাচ্চাটা, তোমার জন্য অনেক অনেক দোয়া থাকবে বাবা। সবাই মিলে একটু একটু করে কেক খাওয়ার পর আমি আবারও তাদেরকে কেক এনে দিলাম, কারণ বাচ্চারা একটু কেক খেতে বেশি পছন্দ করে। আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি বাসায় নেই, তো ওর দাদি তো সকাল থেকে ফোন করে আমাকে বলে যে বাবুর জন্য অবশ্যই করে কিন্তু একটা কেক এনে দিও, ওরা দুই ভাই বোন খাবে। তো ওদের জন্যই আমি কেকটা মূলত এনেছি। আর আমার মেয়ে যেহেতু চকলেট কেক পছন্দ করে, তাই আমি চকলেট কেকটাই এনেছি। কেকটা কিন্তু খুব মজা ছিল জ্যামি। আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলে। আর আমার ছেলের জন্য হলেও সবাই কিন্তু একটা করে লাইক দিয়ে যাবেন। সবাই চলে যাওয়ার পর এখন আমি খেতে বসলাম। কেক নিয়েছি আর পায়েস নিয়েছি, দুটো মিলে একসাথে খাবো। অসাধারণ। বান্ধবীর হাতের কেক আর নিজের হাতের পায়েস, দুটো মিলে সেই স্বাদ।